ওয়েলকাম টু মাই চ্যানেল Mampi.S কুজিনস। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল কাটলেট। এটা বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের বিটের টুকরো, আর নিয়েছি লাউ পাতা, ধনে পাতা কুচি আর আদা রসুনের পেস্ট। কাটলেটটা আমি একটু অন্য রকমভাবে বানিয়ে দেখাবো। আলু আর বিটের টুকরোগুলো আমি প্রথমে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি আলু আর বিটের টুকরোগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আমি একটি বাটিতে করে জল নিয়ে নিয়েছি, লাউ পাতাগুলোকেও আমি সিদ্ধ করে নেব। এখানে আমি কাঁচা বাদামটাকে ভেজে নিয়েছি ব্রেড ক্রামস, চালের গুঁড়ো আর কর্নফ্লোর। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর বিটের টুকরোগুলোকে এইভাবে একটু ভেঙে নিতে হবে। কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর বিটের টুকরোগুলো। 3 থেকে 4 মিনিটের মতো হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সুগার। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম। এখানে আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আগে থেকে তৈরি করে রাখা ভেজিটেবলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস। ক্রামসটা ভালোভাবে ভেজিটেবলের মধ্যে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকেও ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভেজিটেবলের মধ্যে। আমি এইরকম একটা শেপ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অন্যরকম শেপ দিয়ে দেবে। এইবার আমি ভেজিটেবলটাকে ব্রেড ক্রামসের মধ্যে মিক্সড করে নেব। ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ পাতা দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে নিতে হবে। এইভাবে ভেজিটেবলটাকে লাউ পাতা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। লাউ পাতার নিচের অংশটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে। এইবার আমি এটাকে চালের গুঁড়ির মধ্যে মিক্স করে নেব। চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। চালের গুঁড়িটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ব্যাটারের মধ্যে দিয়ে
এটার মধ্যে ব্রেড ক্রামস মিক্স করে নিচ্ছি। ব্রেড ক্রাম মিক্স করা হয়ে গেলে আবার ব্যাটারের মধ্যে দিতে হবে, দিয়ে চালের গুঁড়ি মিক্স করতে হবে। ভালোভাবে চালের গুঁড়ি মিক্স করে নিতে হবে। চালের গুঁড়ি মিক্স করা হয়ে গেলে আবার এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আবার এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে এটা আবার ভালোভাবে ব্রেড ক্রামস মিক্স করে নিচ্ছি। ব্রেড ক্রামসটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে আমি সমস্তগুলো করে নিয়েছি। এইবার এটাকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি সর্ষের তেল। তোমরাও এটাকে সর্ষের তেলেই ফ্রাই করবে, সাদা তেলে ফ্রাই করবে না। সর্ষের তেলে ফ্রাই করলে এটা বেশি ভালো খেতে লাগবে। এইভাবে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটা ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আমি সমস্ত ভেজিটেবল কাটলেটগুলোকে ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, তোমরা বাড়িতে এইভাবে বানাও, বানিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সমস্ত রকম ভিডিও সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।